এরে বাবা, ইমানটা সবার আগে। ইমান নাই, জিন্দিগির চারানা পয়সার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। ইমানটা যদি মজবুত হয়, তুমি আমল যদি কম করো, আল্লাহর দরবারে তুমি প্রিয় হয়ে যাবা, বাঁচার ব্যবস্থা হয়ে যাবে। আমি কেমনে বুঝাই? ধরেন আপনি সারাদিন জাল দিয়া মাছ ধরলেন, মাছ ধরে ধরে ডুলার ভিতরে রাখলেন। এখন ডুলার বালতির যদি তলা না থাকে, বিকাল বেলা একটা মাছও নিয়ে বাড়ি যাইতে পারবেন না। আর যদি ডুলার বা বালতির তলাটা ঠিক থাকে, তলা ঠিক থাকে, আপনি মাছ দুই একটা যা পাবেন সবগুলা জমা হবে, মাইনাস হবে না। আপনি বিকাল বেলা বাড়িতে মাছ নিয়ে যাওয়া সম্ভব হবে। এই জন্য তলাবিহীন ঝুড়িতে আপনি যতই জমা করবেন একটাও থাকবে না। যাদের ইমান নাই তাদের তলা নাই, এই জন্য তাদের নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই, জিকিরের দাম নাই, রোজার দাম নাই। বলে যাদের ইমান নাই তাদের কোনো ইবাদত আমার মাওলার দরবারে কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদিদের ভিতরে কি নামাজ ছিল না? কথা কয় না। ইয়াজিদিদের ভিতরে তেলাওয়াত ছিল না? রোজা রাখনেওয়ালা ছিল না? ছিল মানে সব ছিল। আবার হুসাইনি যারা তাদের ভিতরেও ছিল। আল্লাহর পরিষ্কার কথা, যারা ইয়াজিদের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী যারা, তাদের ইবাদতের চারানা পয়সার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্যই আল্লাহ নবীরে বলছেন, ইজা জাআকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোস্ত গো, শুনিয়ালান। টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুরতে মুসলমান, দেখতে মুসলমান, এমন এক দল আছে, তারা আপনার সামনে এসে বলে, আপনার সামনে যখন হাজির হয় তখন কসম করে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা কসম করে বলতেছি নিঃসন্দেহে অবশ্যই আপনি আল্লাহর রসুল। ভালো করে খেয়াল করে নেবেন। বলে আমরা কসম দিয়ে বলতেছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ বলি আপনি আমার রসুল। এই যে আমি আয়াত তালামাত করলাম, আল্লাহর নবীরে আল্লাহ বলেন, ও দোস্ত গো, যখন আপনার সামনে মুনাফিকরা হাজির হয় তখন তারা কসম দিয়া বলে আপনি আমার রসুল। একটু আওয়াজ দিয়া বলেন, নবীজি কার রসুল? সবাই বলতে হবে, নবীজি কার রসুল? আমরাও বলি নবী কার রসুল। কথা তো ঠিক আছে। আল্লাহ বলে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ জানি আপনি আমার রসুল, এটা আমিও জানি, এটা আমিও বলি। ও দোস্ত শুনিয়ালন, এবার আমার পরিষ্কার কথা শুনিয়ালন। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও দোস্ত গো, আপনি শুনিয়ালন, এরা যেই কথাটা বলেছে আমিও জানি আপনি আমার রসুল। হযরত বেলালও একই কথা বলে, আবু বকরও একই কথা বলে, হযরত ওমরও একই কথা বলেছে। এই যে মুনাফিকরা যেই কথা বলেছে, হযরত ওমরও একই কথা বলেছে। ওমরও বলে আপনি আমার রসুল, আবু বকর সিদ্দিকও বলে আপনি আমার রসুল, আমিও বলি আপনি আমার রসুল। কিন্তু মুনাফিকরা একই কথা বলেছে। আমি পরিষ্কার জানায়া দিলাম, এই মুনাফিকের দল হলো টাটকা মিথ্যাবাদীর দল। কে বলেছেন? তার মানে নবী আল্লাহর রসুল ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, কোরআন আল্লাহর কালাম ঠিক আছে, ওই যে এগুলো নবীর সুন্নাত ঠিক আছে, কিন্তু সবার শরীরে গেলে, সবার মুখে তেলাওয়াত হলে, কোরআন যে কোনো মানুষের মুখে তেলাওয়াত হইলেই যে সওয়াব হবে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন,
আমি সাক্ষী দিলাম, আমি বললাম এরা মিথ্যাবাদীর দল। তার মানে নবী আল্লাহর রাসূল কথা ঠিক আছে, একই কথা হযরতে বিলাল বললে ঠিক আছে। হযরতে বিলাল বলেছেন ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে ঠিক নাই। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ পরিষ্কার বুঝায় দেয়, এরা জবান দিয়া বলছে আপনি আমার রাসূল, কিন্তু দিলে নাই। আমি আপনার সামনে দিলেরটা প্রকাশ করে দিলাম, জানায় দিলাম। এদের জবানে একটা, দিলে আর একটা। এজন্য এরা যে বলেছে আমি জানায় দিলাম, এরা হলো মিথ্যাবাদীর দল। এ মুসলমান ইমানদার, ১৫০০ বছর পূর্বে আমার নবীর সামনে এমন একদল মিথ্যাবাদী ছিল, বলেন এখনো আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? তবে এরা ওফেন ছিল। যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার সাথে বেঈমানদের লিঙ্ক ছিল, এটা পরিষ্কার ছিল। সাহাবায়ে কেরাম সবাই জানতেন কে মুনাফিক আর কে মুনাফিক না। কথা কয় না, কারণ নবী যে ওহীর মাধ্যমে জানায় দিতেন আর নবী বলে দিতেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, সবকিছু বাড়ে কমে না। ১৫০০ বছর পূর্বে মুনাফিক ছিল, বলেন ১৫০০ বছর পরে এখন টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক বাড়ছে না কমছে? এজন্য সাবধান, সবার থেকে বয়ান নেওয়া যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না। আগে কষ্টি পাথরে যাচাই বাছাই করতে হবে। যেমন আমি টাকা পয়সা জমাইছি, বহু কষ্ট করে স্বর্ণ কিনবো, বলে যে কোনো দোকানের স্বর্ণ কিনা যাবে না। আগে ভালোভাবে অথেন্টিক স্বর্ণের দোকান কোনটা, যেটার ভিতরে নির্ভেজাল স্বর্ণ পাওয়া যাবে, স্বর্ণ দোকানের অভাব নাই। বলে স্বর্ণ দেখতে কিন্তু ২ নাম্বার ভেজাল ঢুকায় দিতে পারে, এজন্য যে কোনো দোকানওয়ালার থেকে স্বর্ণ নেওয়া যাবে না। বলে বুঝে শুনে এরপরে সিদ্ধান্ত নিতে হবে কোন দোকানওয়ালার কাছে যাব। সব টুপিওয়ালার কাছ থেকে বয়ান শোনা যাবে না, সব টুপিওয়ালার ওয়াজ শোনা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমি কোন টুপিওয়ালার বয়ান শুনবো, কার শুনবো না। বলে যে এই টুপিওয়ালা ইয়াজিদের দলের, আমরা ওই টুপিওয়ালাদের বয়ান জিন্দেগিতে শুনবো না। জোরে কোন ঠিক কিনা? এই টুপিওয়ালাদের পাগল আমগো বাংলাদেশের পাবলিক, মাথা নষ্ট। যেই টুপিওয়ালা কয় হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীজির মিজানের পাল্লাটা ভারী হয় না হালকা হয়? বলেন নবী ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীজি ওই মিজানের পাল্লায় টেনশনে থাকবে। বলেন তো এই টুপিওয়ালাদের কাছ থেকে বয়ান শোনা যাবে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, রওজা মোবারকে জীবিত, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী। বলে দুনিয়াতে যেমন ছিলেন রওজা মোবারকে ঠিক তেমন আছেন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। মাঝখানে ইন্তেকালের স্বাদ আমার নবী গ্রহণ করেছেন। এখন রওজা মোবারকে আমার নবীর সশরীরে জীবিত আছেন, আমার নবী সশরীরে জীবিত আছেন। বলেন ইয়াকিন, বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আপনাদের মুসলিম থেকে হাদিস শোনায় দেই, সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال شنوءا وإذا عيسى ابن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به شبها عروة بن مسعود الثقفي وإذا إبراهيم عليه السلام قائم يصلي أشبه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتهم চিল্লা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান মজবুত করিয়া লান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এক রজনীতে এক রাতে আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন।
বলে মেরাজের রজনীতে আল্লাহর নবী বলেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়া নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। কদ রাআইতুনি ফি জামাআতিম মিনাল আম্বিয়া, বলে আমি আম্বিয়ায়ে কেরামদের মাঝে আমি নবী নিজেকে দেখতে পেলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোন দিকে যাইতাম? আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাও মানতে চায় না। বই পর্যন্ত লিখে দিছে নবীকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না। এরপরে দলিল দিছে সূরা বাকারার শেষ আয়াত, দলিল দিয়ে দিছে ওই যে আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মাঝে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। এই আয়াত ফিট করে দিয়ে বলছে, এই যে দেখেন দলিল, আল্লাহ বইলা দিছে নবীদের মধ্যে তফাৎ করি না, এ কথা বলো। এখন আমরা যদি বলি আমগো নবী শ্রেষ্ঠ নবী, তাহলে তফাৎ হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এই জন্য কোরআনের সরল অনুবাদ পড়ে একদল বেঈমান হয়, কথা কয় না। আল্লাহ বুঝাই কি বুঝে কি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি দ্বারা আল্লাহ বুঝায় দিলেন যে ও ইহুদিদের মতো, ইহুদিরা এক নবীরে মানে আরেক নবীরে মানেই না, গালি দেয়। চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে নবী মানে না, জাদুকর কয়। বলে অন্যান্য কওম এক নবীরে মানে আরেক নবীরে মানে না, তোমরা এরকম হইও না, তোমরা বলো আমরা সব নবীরে মানি, সব নবীর উপরই মানানছি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে নবীদের মধ্যে পার্থক্য করি না। কিসের মধ্যে পার্থক্য করি না? বলি ঈমানের ব্যাপারে। আমরা বলি আদম নবী ছিলেন, আদম নবী থেকে আমার নবীর আগ পর্যন্ত 1,24,000 নবী রসুল, সবাই নবী ছিলেন, সবাই যারা রসুল ছিলেন। আমরা এই ব্যাপারে পার্থক্য করি না, কিন্তু মর্যাদার ব্যাপারে পার্থক্য আছে, এটা আল্লাহই বলে দিয়েছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনের উপর, এক রসুলের উপর আরেক রসুলকে মর্যাদা দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কপাল পড়ার আমার নবীর শ্রেষ্ঠ নবী মানতে চায় না এ মুসলমান ইমানদার। এজন্য পায়ে হাত নিয়ে বলি, ইমানটাকে মজবুত করে নাও, বেঈমান হওয়া যাবে না। আমার নবী শ্রেষ্ঠ নবী। বলে আমার নবী এমন নবী, শুধু নবী না, বলে আমার নবী আদম নবীরও নবী, বলে ঈসা নবীরও নবী, অন্যান্য সব নবীরা নবী হয়েছেন আমার নবীর ওপর ঈমান আনার কারণে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কত দামি। অন্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য নবীদের ব্যাপারে বলেন, মুসা নবী বলছে আল্লাহ আপনারে দেখতে চাই, আল্লাহ বলছেন লান তারানি, এই অ্যাবিলিটি তোমার ভিতরে নাই, সামর্থ্য তোমার ভিতরে নাই, কখনো সম্ভব না। রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুয়েছিলেন, আরাম দিয়া জিবরাইল ঘুম থেকে উঠাইলেন, ওযু করলেন। আমি ওইদিকে আলোচনা শোনাবো না, শুধু যতটুকু বলা দরকার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পলকে মসজিদে হারাম থেকে বোরাকে সাওয়ার হইয়া মসজিদে আকসায় চলে গেলেন। বলে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ নবীকে নিয়ে নিছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে দেখার মতো চোখ কারো নাই, আল্লাহরে দেখা সম্ভব না, এটা অসম্ভব, কিন্তু আমার নবীর পক্ষে সম্ভব। লা তুদরিকুহুল আবসার আয়াত ঠিক থাকবে, আল্লাহকে সীমাবদ্ধ করতে পারে এমন দৃষ্টি নাই। ঠিক আছে, সব ঠিক আছে, এ দুনিয়াতে সম্ভব না, আসমানে তো সম্ভব, উপরে তো সম্ভব। কথা কয় না, আওয়াজ দেন না কেন? এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, জান্নাতে তো দেখা যাবে। কথা বলে না তো। আমার নবী আল্লাহকে দেখছেন, তো দুনিয়াতে দেখেন নাই, দেখছেন তো ওই আরশে আজিমে গিয়া। তাইলে আয়াতের কোনো সমস্যা নেই, আয়াত ঠিক আছে, দুনিয়াতে দেখা সম্ভব না, নবী ওখানে দেখছেন। আর এমন দৃষ্টিও নাই, আল্লাহ বানান নাই যেটা দিয়ে আল্লাহর সীমাবদ্ধ করা যায়। ঠিক আছে, কিন্তু একথা মানতেই হবে আমার নবীর দৃষ্টি অন্য যে কোনো দৃষ্টি থেকে আলাদা ছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এই জায়গায় তো মানবে না,
আমার নবী আমার মতো মানুষ ঠুসঠাস ওয়াজ করে দেয়, দলিল দিয়া দেয় কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। আরে বোকা, আল্লাহর নবী আমার মতো মানুষ, এটা কাদের সামনে বলছে? একটু পড়াশোনা করা দরকার। কাদের সামনে বলেছে? হযরত আবু বকর সিদ্দিকের সামনে বলে নাই, বলে বেঈমানদের সামনে বলেছে আমি তোমাদের মতোই। আমারে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলবো আমি আবু হানিফ, আমি মাওলানা অমুক তমুক ঘুরানি ফিরানি, এত কিছু এটা শোভনীয় না, আমি তোমাদের মতোই। তবে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবী বলেছেন, আশিক রাসূলের সামনে আমার নবী বলেন, শোনো তোমাদের সামনে আমার পরিচয় দিতে কোনো অসুবিধা নাই। ইন্নী লাস্তু মিসলাকুম, তোমাদের কেউ না আমার মতো। বলে আমি নবী তোমাদের কারো মতো নয়। আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমি নবীর মতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাওমে উইসাল ধারাবাহিক রোজা রাখেন। একবার যে আমার নবী সাহারি খায়, 2 দিন 3 দিন পর্যন্ত, আর এর ফাঁকে আমার নবী কিছুই খান না, একটু পানিও খান না, এক লোকমা খাবারও মুখে দেন না। বলে 24 ঘন্টা চলে যায়, 48 ঘন্টা চলে যায়, 72 ঘন্টা চলে যায়, আমার নবী একবার যে সাহারি খাইছে ফাঁকে দিয়ে আর কিছুই খায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করে, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ওই নবী যদি এত কষ্ট করতে পারেন, এত পরিশ্রম করতে পারেন, আমরা কেন করব না? বলে সাহাবায়ে কেরাম সাওমে উইসাল ধারাবাহিক রোজা রাখার জন্য একটু প্র্যাকটিস করেন। এক একজনের অবস্থা ভালো না, জবান দিয়া কথাও বের হয় না। আমার নবী ডাক দিয়া বলেন, ব্যাপার কি? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এরপরেও আপনি একবার যে সাহারি খাইছেন, 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা চলে যায়, আপনি একটা লোকমাও মুখে দেন না, পানিও খান না। আমরা আপনার মতো একটু চেষ্টা করি। আল্লাহর নবী বলেন, না না না, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আমার মতো তোমরা না, আমার ব্যবস্থা একজন করেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, নূরুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পরে জীবন সম্পর্কে কিছু কথা বলবো। নবীজির দুনিয়া থেকে বিদায়ের পরের জীবনটা কেমন, আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। তার আগে বলেন, আমাদের নবী রওজা শরীফে, রওজা মুবারকে জীবিত না মৃত? একটু মহব্বতের আওয়াজ লাগবে। জীবিত না মৃত? কপাল পোড়া, টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, সব আছে, কথাবার্তাও সুন্দর, কিন্তু কয় নবীজি রওজা মুবারকে নাকি মিশে গেছে। আবার কই এটা ওয়াজের সাবজেক্টই না, ইটা কোনো আল্লাহ জিগাইতো না। নবীজি মরা না জিন্দা, ইটা আল্লাহ জিগাইতো না, ইটা কোনো ওয়াজের বিষয় না। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। ইমানের আওয়াজে বলবেন, আমার নবী রওজা শরীফে জীবিত না মৃত? কোন হবে? নবীজি যদি দুনিয়াতে যেমন ছিল রওজা মুবারকেও তেমন আছে, তাইলে মরণটা কি অস্বীকার করেন নাকি? না না, মরণকে আমরা অস্বীকার করি না। নবীজির ইন্তেকাল হয়েছে, নবীজি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু এটা সামান্য সময়ের জন্য, শুধু দেহ মোবারক থেকে রূহটা বের করা হয়েছে, বাস। কোরআনের আয়াতের 16 আনা বাস্তবায়ন হয়ে গেছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ চুয়াবালির নবীন আশিকের দাল, একটু দিল নরম করে মাওলার কথা শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটা সৃষ্টিকে মরণের স্বাদ নিতে হবে, মৃত্যুবরণ করতে হবে। বলে নবীও সৃষ্টি, আমরাও সৃষ্টি, প্রত্যেক বান্দাই মরণের স্বাদ নেবে। আমার নবীও নিয়েছেন।
তবে কথা ভুলে গেলে চলবে না, আমার নবী সৃষ্টি ঠিক আছে, অন্য কোন সৃষ্টির সাথে কোনো দিক থেকেই আমার নবীর তুলনা চলে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের দরওয়াজায় জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জিবরাইল আমার নবীর সামনে দিকে নজর দিকে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার ঘরের দরওয়াজায় মালাকুল মউত এসে দাঁড়িয়ে আছে, এসেছে ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নবী অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে ঢুকবে না। জোরে কোন আল্লাহু আকবার। মনে হয় দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় এসে আজরাইল দাঁড়ায় থাকবো, অনুমতি দিলে আমু নাইলে জামু, কথা কয় না। কিন্তু আমার নবীর বিষয়গুলা ভিন্ন, সম্পূর্ণ আলাদা। আজরাইল দাঁড়িয়ে আছে ঘরের দরওয়াজায়, বলে নবীজি অনুমতি দিলে ঢুকবে, অনুমতি না দিলে আবার চলে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। মালাকুল মউত এসেছেন, আমি ওইদিকে আলোচনা শোনাবো না রে বাবা। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় মরণের ফেরেশতা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাইলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে চলে যাব। আমার নবী জিজ্ঞাসা করেন, মালাকুল মউত যেটা বললা এটা কি পারবানি? বলে হ্যাঁ পারবো, এরকম আদেশ আমাকে দেওয়া হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার নির্দেশ মান্য করার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছে। আপনি অনুমতি দিলে আমি কাজ করব, অনুমতি দিবেন না আমি ফেরত চলে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্ম মুবারক কবজ করা হয়েছিল, কিন্তু এটা সামান্য সময়ের জন্য। আমার নবীর রূহ মুবারক অনেক দামি, অনেক পাওয়ার, বলে এটা রাখার কোনো জায়গা নাই নবীর দেহ মুবারক ছাড়া। আমার নবীর দেহ মুবারকের ওজন, আমার নবীর রূহ মুবারকের ওজন এত বেশি, যেটা বহন করার এবিলিটি আল্লাহর সৃষ্টিতে অন্য কারো নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারকে আবার রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে, বলে রূহ বের করা হয়েছে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। বাস কোরআনের আয়াতের 16 আনা বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ মুসলমান নবীর আশিকের দাল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল হয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু রূহ মুবারক আবার দেহে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন নবীজি রওজা শরীফে কেমন জীবিত? বলে হায়াতের জিন্দেগিতে আমার নবী যেমন ছিলেন, ঠিক রওজা মুবারকে আমার নবী তেমনি জিন্দা। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর একজন আদনা গোলাম, যদি আল্লাহ তাকে নিষেধ করে মরা বলা যাবে না। নবীর একজন গোলামের ব্যাপারে যদি আল্লাহ বলে তাকে মরা বলা যাবে না, নবীকে মরা নবী বলা যাবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথা কার? একটু জবান খুলে বলবেন কার? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না যারা আমার রাস্তায় নিহত হয় তাদের ব্যাপারে তোমরা এমন কথা বলিও না যে তারা মরা।
আল্লাহ বলেন আমার রাস্তায় যারা নিহত হয় জীবন কোরবানি দেয় তোমরা তাদেরকে মরা বলিও না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, অনুধাবন করতে পারো না। আমার রাস্তায় যারা জীবন কোরবানি দেয় আল্লাহ বলেন মরা বলবি না, তারা জীবিত, তোরা বুঝো না। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে নবীর পাগলারে মরা বলতে নিষেধ করেছেন কে? একটু আওয়াজ লাগবে, জবান খুলে বলেন কে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এটি মনে হয় আবু হানিফা আনোয়ারি বানায়া বানায়া কইতে আছে। বলেন তো এই কথা কার? একটু আওয়াজ দিবেন কার? আল্লাহ বলেন তোমরা তো মরা বলবা না, বলবা না, মরা বলে চিন্তাও করবা না, ধারণাও করবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহ বলেন যারা দিনের ঝান্ডা উত্তোলন করতে গিয়া, দিনের পতাকা উত্তোলন করতে গিয়া, কালিমার পতাকা উড্ডীন করতে গিয়া, দিন কায়েম করতে গিয়া জীবন কোরবানি দেয়, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের ব্যাপারে মরা বলে ধারণাও করিও না। আগের আয়াতে বললাম যে মরা বলবা না, আর এই আয়াতে আল্লাহ জানায়া দেয় তোমরা তাদেরকে মৃত বলে কল্পনাও করবা না, মনেও করবা না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। কেমন জীবিত? আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তাদেরকে আমি আল্লাহ প্রতিনিয়ত আমার পক্ষ থেকে রিজিক পর্যন্ত দান করি। বলে আর আমি আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে এই যে আয়াত তো নাকি কথা কয় না, এই কথাগুলো কার? ইমানের আওয়াজে বলবেন কার? আমগো দেশে দেখেন না সব কিছুতে একদল আছে শুধু ফতুয়াবাজি, ফতুয়াবাজি। এটা বেদাত, ওইটা বেদাত, এইটা নাই, ওইটা নাই। অথচ আল্লাহর রাসূল জীবনে পেট ভরে খান নাই। টুপিওয়ালারে একটু ভালো করে রাইন্দা দিলে খাইতে খাইতে পেট ইয়া মোটা হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তো বল নবীজি জীবনে পেট ভরে খাইছেন নি? তো তুমি খাও কেন? পেট ভরে খাওয়া তো বেদাত। কথা কয় না? আমরা একটু দাঁড়াইলে বেদাত, এই বেদাত, ওই বেদাত। সবে বরাত গেছে, সবে বরাত একটু মসজিদে যাবে বান্দা, ইবাদত করবে। এই কপাল পোড়া টাটকা বেদদফ কয় সবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করা বেশ্যাখানায় সময় কাটানো নাকি ভালো। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। কেমনটা লাগে কন? পাইলে জুতা দিয়ে পিড়াইয়া সোজা করন যাইতো। কথা কয় না? এ কথা যেদিনে কয় এদিন রে পাইলেই তো জুতা দিয়া পিড়াইলে প্রতি পিড়ায় পিড়ায় সওয়াব দিবেন কে? বেশি কইছি নি কোনো? রাগ করেন মনে হয় আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এরে বাবা, ইমানটা সবার আগে। ইমান নাই, জিন্দিগির চারানা পয়সার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। ইমানটা যদি মজবুত হয়, তুমি আমল যদি কম করো, আল্লাহর দরবারে তুমি প্রিয় হয়ে যাবা, বাঁচার ব্যবস্থা হয়ে যাবে। আমি কেমনে বুঝাই? ধরেন আপনি সারাদিন জাল দিয়া মাছ ধরলেন, মাছ ধরে ধরে ডুলার ভিতরে রাখলেন। এখন ডুলার বালতির যদি তলা না থাকে, বিকাল বেলা একটা মাছও নিয়ে বাড়ি যাইতে পারবেন না। আর যদি ডুলার বা বালতির তলাটা ঠিক থাকে, তলা ঠিক থাকে, আপনি মাছ দুই একটা যা পাবেন সবগুলা জমা হবে, মাইনাস হবে না। আপনি বিকাল বেলা বাড়িতে মাছ নিয়ে যাওয়া সম্ভব হবে। এই জন্য তলাবিহীন ঝুড়িতে আপনি যতই জমা করবেন একটাও থাকবে না। যাদের ইমান নাই তাদের তলা নাই, এই জন্য তাদের নামাজের দাম নাই, তেলাওয়াতের দাম নাই, জিকিরের দাম নাই, রোজার দাম নাই। বলে যাদের ইমান নাই তাদের কোনো ইবাদত আমার মাওলার
দরবারে কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? ইয়াজিদিদের ভিতরে কি নামাজ ছিল না? কথা কয় না। ইয়াজিদিদের ভিতরে তেলাওয়াত ছিল না? রোজা রাখনেওয়ালা ছিল না? ছিল মানে সব ছিল। আবার হুসাইনি যারা তাদের ভিতরেও ছিল। আল্লাহর পরিষ্কার কথা, যারা ইয়াজিদের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী যারা, তাদের ইবাদতের চারানা পয়সার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এজন্যই আল্লাহ নবীরে বলছেন, ইজা জাআকাল মুনাফিকুন قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দোস্ত গো শুনিয়ালান, টুপিওয়ালা দাড়িওয়ালা সুরতে মুসলমান, দেখতে মুসলমান, এমন এক দল আছে, তারা আপনার সামনে এসে বলে, আপনার সামনে যখন হাজির হয় তখন কসম করে বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা কসম করে বলতেছি নিঃসন্দেহে অবশ্যই আপনি আল্লাহর রসুল। ভালো করে খেয়াল করে নেবেন। বলে আমরা কসম দিয়া বলতেছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আমি আল্লাহ বলি আপনি আমার রসুল। এই যে আমি আয়াত তালামাত করলাম, আল্লাহর নবীরে আল্লাহ বলেন, ও দোস্ত গো, যখন আপনার সামনে মুনাফিকরা হাজির হয় তখন তারা কসম দিয়া বলে আপনি আমার রসুল। একটু আওয়াজ দিয়া বলেন, নবীজি কার রসুল? সবাই বলতে হবে, নবীজি কার রসুল? আমরাও বলি নবী কার রসুল। কথা তো ঠিক আছে। আল্লাহ বলে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহ, আমি আল্লাহ জানি আপনি আমার রসুল, এটা আমিও জানি, এটা আমিও বলি। ও দোস্ত শুনিয়ালন, এবার আমার পরিষ্কার কথা শুনিয়ালন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও দোস্ত গো, আপনি শুনিয়ালন, এরা যেই কথাটা বলেছে আমিও জানি আপনি আমার রসুল। হযরত বেলালও একই কথা বলে, আবু বকরও একই কথা বলে, হযরত ওমরও একই কথা বলেছে। এই যে মুনাফিকরা যেই কথা বলেছে, হযরত ওমরও একই কথা বলেছে। ওমরও বলে আপনি আমার রসুল, আবু বকর সিদ্দিকও বলে আপনি আমার রসুল, আমিও বলি আপনি আমার রসুল। কিন্তু মুনাফিকরা একই কথা বলেছে। আমি পরিষ্কার জানায়া দিলাম, এই মুনাফিকের দল হলো টাটকা মিথ্যাবাদীর দল। কে বলেছেন? তার মানে নবী আল্লাহর রসুল ঠিক আছে, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জামা ঠিক আছে, কোরআন আল্লাহর কালাম ঠিক আছে, ওই যে এগুলো নবীর সুন্নাত ঠিক আছে, কিন্তু সবার শরীরে গেলে, সবার মুখে তেলাওয়াত হলে, কোরআন যে কোনো মানুষের মুখে তেলাওয়াত হইলেই যে সওয়াব হবে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি সাক্ষী দিলাম, আমি বললাম এরা মিথ্যাবাদীর দল। তার মানে নবী আল্লাহর রসুল কথা ঠিক আছে। একই কথা হযরতে বিলাল বললে ঠিক আছে, হযরতে বিলাল বলেছেন ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলেছে ঠিক নাই। মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ পরিষ্কার বুঝায় দেয়, এরা জবান দিয়া বলছে আপনি আমার রসুল, কিন্তু দিলে নাই। আমি আপনার সামনে দিলেরটা প্রকাশ করে দিলাম, জানায় দিলাম। এদের জবানে একটা, দিলে আর একটা। এজন্য এরা যে বলেছে আমি জানায় দিলাম, এরা হলো মিথ্যাবাদীর দল। এ মুসলমান ইমানদার, ১৫০০ বছর পূর্বে আমার নবীর সামনে এমন একদল মিথ্যাবাদী ছিল। বলেন এখনো আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? তবে এরা ওফেন ছিল। যে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার সাথে বেঈমানদের লিঙ্ক ছিল, এটা পরিষ্কার ছিল। সাহাবায়ে কেরাম সবাই জানতেন কে মুনাফিক আর কে মুনাফিক না। কথা কয় না?
কারণ নবীজিকে ওহির মাধ্যমে জানায় দিতেন আর নবী বলে দিতেন। চিল্লা এখন আল্লাহু আকবার। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, সবকিছু বাড়ে কমে না। ১৫০০ বছর পূর্বে মুনাফিক ছিল, বলেন ১৫০০ বছর পরে এখন টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক বাড়ছে না কমছে? এজন্য সাবধান, সবার থেকে বয়ান নেওয়া যাবে না, সবার ওয়াজ শোনা যাবে না। আগে কষ্টি পাথরে যাচাই বাছাই করতে হবে। যেমন আমি টাকা পয়সা জমাইছি, বহু কষ্ট করে স্বর্ণ কিনবো, বলে যে কোনো দোকানের স্বর্ণ কিনা যাবে না। আগে ভালোভাবে অথেন্টিক স্বর্ণের দোকান কোনটা, যেটার ভিতরে নির্ভেজাল স্বর্ণ পাওয়া যাবে, স্বর্ণ দোকানের অভাব নাই। বলে স্বর্ণ দেখতে কিন্তু ২ নাম্বার ভেজাল ঢুকায় দিতে পারে, এজন্য যে কোনো দোকানওয়ালার থেকে স্বর্ণ নেওয়া যাবে না। বলে বুঝে শুনে এরপরে সিদ্ধান্ত নিতে হবে কোন দোকানওয়ালার কাছে যাব। সব টুপিওয়ালার কাছ থেকে বয়ান শোনা যাবে না, সব টুপিওয়ালার ওয়াজ শোনা যাবে না। ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমি কোন টুপিওয়ালার বয়ান শুনবো, কার শুনবো না। বলে যে এই টুপিওয়ালা ইয়াজিদের দলের, আমরা ওই টুপিওয়ালাদের বয়ান জিন্দেগিতে শুনবো না। জোরে কোন ঠিক কিনা? এই টুপিওয়ালাদের পাগল আমগো বাংলাদেশের পাবলিক, মাথা নষ্ট। যেই টুপিওয়ালা কয় হাসরের ময়দানে আমার নবী মিজানে নেকের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায় থাকবে, নবীজির মিজানের পাল্লাটা ভারী হয় না হালকা হয়? বলেন নবী ফেল ফেল করে তাকায় থাকবে, নবীজি ওই মিজানের পাল্লায় টেনশনে থাকবে। বলেন তো এই টুপিওয়ালাদের কাছ থেকে বয়ান শোনা যাবে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, রওজা মোবারকে জীবিত, রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী। বলে দুনিয়াতে যেমন ছিলেন রওজা মোবারকে ঠিক তেমনে আছেন, কোনো কিছু পরিবর্তন হয় নাই। মাঝখানে ইন্তেকালের স্বাদ আমার নবী গ্রহণ করেছেন। এখন রওজা মোবারকে আমার নবীর সশরীরে জীবিত আছেন, আমার নবী সশরীরে জীবিত আছেন। বলেন ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? আমি আপনাদের মুসলিম থেকে হাদিস শোনায় দেই, সহিহ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جعد كأنه من رجال شنوءا وإذا عيسى بن مريم عليه السلام قائم يصلي أقرب الناس به شبها عروة بن مسعود الثقفي وإذا إبراهيم عليه السلام قائم يصلي أشبه الناس به صاحبكم يعني نفسه فحانت الصلاة فأممتهم চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান মজবুত করিয়া লান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এক রজনীতে এক রাতে আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। বলে মেরাজের রজনীতে আল্লাহর নবী বলেন, আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়া নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পেলাম। কদ রাআইতুনি ফি জামাআতিম মিনাল আম্বিয়া, বলে আমি আম্বিয়ায়ে কেরামদের মাঝে আমি নবী নিজেকে দেখতে পেলাম। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোন দিকে যাইতাম? আমার নবী শ্রেষ্ঠ নবী, এটাও মানতে চায় না। বই পর্যন্ত লিখা দিছে নবীকে শ্রেষ্ঠ নবী বলা যাবে না। এরপরে দলিল দিছে সূরা বাকারার শেষ আয়াত, দলিল দিয়ে দিছে ওই যে আয়াত, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা নবীদের মাঝে কোনো তফাৎ করি না, পার্থক্য করি না। এই আয়াত ফিট করে দিয়ে বলছে, এই যে দেখেন দলিল, আল্লাহ বইলা দিছে নবীদের মধ্যে তফাৎ করি না, এ কথা বলো। এখন আমরা যদি বলি আমগো নবী শ্রেষ্ঠ নবী, তাহলে তফাৎ হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। এই জন্য কোরআনের সরল অনুবাদ পড়ে একদল বেঈমান হয়, কথা কয় না। আল্লাহ বুঝায় কি বুঝে কি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি দ্বারা আল্লাহ বুঝায় দিলেন
যে ও ইহুদিদের মতো, ইহুদিরা এক নবীরে মানে আরেক নবীরে মানেই না, গালি দেয়। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে নবী মানে না, জাদুকর কয়। বলে অন্যান্য কওম এক নবীরে মানে আরেক নবীরে মানে না, তোমরা এরকম হইও না। তোমরা বলো আমরা সব নবীরে মানি, সব নবীর উপরই মানানছি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা রসুলদের মধ্যে, নবীদের মধ্যে পার্থক্য করি না। কিসের মধ্যে পার্থক্য করি না? বলি ঈমানের ব্যাপারে। আমরা বলি আদম নবী নবী ছিলেন, আদম নবী থেকে আমার নবীর আগ পর্যন্ত 1,24,000 নবী রসুল, সবাই নবী ছিলেন, সবাই যারা রসুল ছিলেন রসুল ছিলেন। আমরা এই ব্যাপারে পার্থক্য করি না, কিন্তু মর্যাদার ব্যাপারে পার্থক্য আছে, এটা আল্লাহই বলে দিয়েছেন। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনের উপর, এক রসুলের উপর আরেক রসুলকে মর্যাদা দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? কপাল পড়ারা আমার নবীরে শ্রেষ্ঠ নবী মানতে চায় না। এ মুসলমান ইমানদার, এজন্য পায়ে হাত নিয়ে বলি ইমানটাকে মজবুত করে নাও, বেঈমান হওয়া যাবে না। আমার নবী শ্রেষ্ঠ নবী। বলে আমার নবী এমন নবী, শুধু নবী না, বলে আমার নবী আদম নবীরও নবী, বলে ঈসা নবীরও নবী, অন্যান্য সব নবীরা নবী হয়েছেন আমার নবীর ওপর ঈমান আনার কারণে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কত দামি। অন্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য নবীদের ব্যাপারে বলেন, মূসা নবী বলেছে আল্লাহ আপনারে দেখতে চাই, আল্লাহ বলছেন লান তারানি, এই অ্যাবিলিটি তোমার ভিতরে নাই, সামর্থ্য তোমার ভিতরে নাই, কখনো সম্ভব না। রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুয়েছিলেন, আরাম দিয়া জিবরাইল ঘুম থেকে উঠাইলেন, ওযু করলেন। আমি ওইদিকে আলোচনা শোনাবো না, শুধু যতটুকু বলা দরকার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পলকে মসজিদে হারাম থেকে বোরাকে সাওয়ার হইয়া মসজিদে আকসায় চলে গেলেন। বলে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ নবীকে নিয়ে নিছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে দেখার মতো চোখ কারো নাই, আল্লাহরে দেখা সম্ভব না, এটা অসম্ভব, কিন্তু আমার নবীর পক্ষে সম্ভব। লা তুদরিকুহুল আবসার আয়াত ঠিক থাকবে, আল্লাহকে সীমাবদ্ধ করতে পারে এমন দৃষ্টি নাই। ঠিক আছে, সব ঠিক আছে, এ দুনিয়াতে সম্ভব না, আসমানে তো সম্ভব, উপরে তো সম্ভব। কথা কয় না, আওয়াজ দেন না কেন? এ দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, জান্নাতে তো দেখা যাবে। কথা বলে না। তো আমার নবী আল্লাহকে দেখছেন, তো দুনিয়াতে দেখেন নাই, দেখছেন তো ওই আরশে আজিমে গিয়া। তাইলে আয়াতের কোনো সমস্যা নেই, আয়াত ঠিক আছে, দুনিয়াতে দেখা সম্ভব না, নবী ওখানে দেখছেন। আর এমন দৃষ্টিও নাই, আল্লাহ বানান নাই যেটা দিয়ে আল্লাহর সীমাবদ্ধ করা যায়। ঠিক আছে, কিন্তু একথা মানতেই হবে আমার নবীর দৃষ্টি অন্য যে কোনো দৃষ্টি থেকে আলাদা ছিল। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এই জায়গায় তো মানবে না। আমার নবী আমার মতো মানুষ ঠুসঠাস ওয়াজ করে দেয়, দলিল দিয়া দেয় কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। আরে বোকা, আল্লাহর নবী আমার মতো মানুষ, এটা কাদের সামনে বলছে? একটু পড়াশোনা করা দরকার। কাদের সামনে বলেছে? হযরত আবু বকর সিদ্দিকের সামনে বলে নাই, বলে বেঈমানদের সামনে বলেছে আমি তোমাদের মতোই। আমারে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলবো আমি আবু হানিফ, আমি মাওলানা, অমুক তমুক, ঘুরানি ফিরানি, এত কিছু এটা শোভনীয় না, আমি তোমাদের মতোই, তবে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবী বলেছেন, আশিক রাসূলের সামনে আমার নবী বলেন, শোনো তোমাদের সামনে আমার পরিচয় দিতে কোনো অসুবিধা নাই, ইন্নী লাস্তু মিসলাকুম, তোমাদের কেউ না আমার মতো। বলে আমি নবী তোমাদের কারো মতো নয়। আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমি নবীর মতো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাওমে উইসাল ধারাবাহিক রোজা রাখেন।
একবার যে আমার নবী সাহারি খায় 2 দিন 3 দিন পর্যন্ত, আর এর ফাঁকে আমার নবী কিছুই খান না, একটু পানিও খান না, এক লোকমা খাবারও মুখে দেন না। বলে 24 ঘন্টা চলে যায়, 48 ঘন্টা চলে যায়, 72 ঘন্টা চলে যায়, আমার নবী একবার যে সাহারি খাইছে ফাঁকে দিয়ে আর কিছুই খায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করে, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ওই নবী যদি এত কষ্ট করতে পারেন, এত পরিশ্রম করতে পারেন, আমরা কেন করব না? বলে সাহাবায়ে কেরাম সাওমে উইসাল ধারাবাহিক রোজা রাখার জন্য একটু প্র্যাকটিস করেন। এক একজনের অবস্থা ভালো না, জবান দিয়া কথাও বের হয় না। আমার নবী ডাক দিয়ে বলেন, ব্যাপার কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, এরপরেও আপনি একবার যে সাহারি খাইছেন, 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা চলে যায়, আপনি একটা লোকমাও মুখে দেন না, পানিও খান না। আমরা আপনার মতো একটু চেষ্টা করি। আল্লাহ নবী বলেন, না না না, আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো? আমার মতো তোমরা না, আমার ব্যবস্থা একজন করেন। ইমানের আওয়াজে বলেন, তিনি কে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত। এমন কোন চোখ নাই যেই চোখ দিয়া জান্নাত দেখা যায়। বলেন তো, আমার নবীর চোখ দিয়া জান্নাত দেখছিনি? আওয়াজ নাই কেন? আমার নবীর চোখ দিয়া জান্নাত দেখছিনি? মনে হয় একবার দেখছে। বলেন না না, আমার নবী জমিনে দাঁড়ানো থাকতেন, জমিন থেকে আমার নবী জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন। চিল্লা এখন আল্লাহু আকবার। তাইলে এমন চক্ষু নাই যে চোখ দিয়ে জান্নাত দেখা যায়। আমার নবী জান্নাত দেখেছেন, তার মানে নবীর দৃষ্টি আমাদের দৃষ্টির মতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্রেন আমাদের ব্রেনের মতো না। রাহমাতুল লিল আলামিনের কলব মোবারক আমাদের কলবের মতো না। বলে নবীজি কেমন শুনিয়া লও। আল্লাহর নবী ঘুমাইতেন, তিনার চক্ষু মোবারক শুধু বন্ধ থাকতো, কলব থাকতো সতেজ, ব্রেন থাকতো জিন্দা। আমরা ঘুমাইলে দুনিয়াদারির কোনো খবর থাকে না, মাঝে মধ্যে লুঙ্গিটা আরেকজনে আইনা হাতে দেওয়া লাগে, জোরে কোন ঠিক কিনা? নবীজির এইরকম ঘুম নবী জান নাই। নবী চক্ষু মোবারক বন্ধ করে সরাসরি একজনের সাথে কথা বলতেন। বলেন তিনি কে? এ মুসলমান ইমানদার, আমি এ কথা বলি না নবী সৃষ্টি না, অবশ্যই নবী সৃষ্টি, আমরাও সৃষ্টি, কিন্তু ব্যবধান পার্থক্য আছে। বলে আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক, আমার নবীও মাখলুক। তবে আমার নবী এমন মাখলুক, অন্য কোন মাখলুকের সাথে কোনো দিক থেকেই আমার নবীর তুলনা দেওয়া চলবে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি মেরাজের রজনীতে নিজেকে একদল নবীদের মাঝে দেখতে পাইলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইদান মুসা কাইমুন ইউসাল্লি, আমি মুসা নবীর দিকে নজর দিয়ে দেখলাম, মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। বলে মুসা নবীনে কেমন দেখছি শুনিয়া লও। ফাইদান রাজুলুন দরবুন জাদুন কান্নাহু মিন রিজালি শানুয়া, বলে চুলগুলো কালো, কোকড়ানো কোকড়ানো চুল। মুসা নবীরে দেখলাম কোকড়ানো কোকড়ানো চুল। আকৃতি কেমন? বলে শানুয়া গোত্রের লোকদের মতো। শানুয়া গোত্রের মানুষগুলা দেখতে যেমন, মুসা নবীর চুলগুলো কোকড়ানো কোকড়ানো ওই গোত্রের মানুষগুলার মতো দেখছি, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করেন। কিছু কইতেন না আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ বলবে এটা আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক ব্যাপার। নবীজি বলে, আরে শোনো, চুলগুলো পর্যন্ত কেমন এইটাও আমি বলে দিছি। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আকৃতি কেমন ওইটাও নবী বলে দিছেন। বুঝে থাকলে একটু ইমানের আওয়াজ দিয়া বলবেন, মুসা নবী কি ইন্তেকাল করেন নাই? কথা বলে না। মুসা নবী কি ইন্তেকাল করেন নাই? ইন্তেকাল করেছেন। বলেন তিনাকে কি কবর দেওয়া হয় নাই? অবশ্যই কবর দেওয়া হয়েছে। তাইলে কবরও দেওয়া হয়েছে, ইন্তেকালও করেছেন।
এরপরে মুসা নবী মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাসে আসলেন, ওখানে সালাত আদায় করতেছেন। এটা কেমনে সম্ভব? বলে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। এর মানে কি নবীরা তিনাদের কবরে বন্দী থাকেন না, তিনারা আল্লাহর ইচ্ছায় যেখানে ইচ্ছা সশরীরে যেতে পারেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। এ ব্যাপারে একটু দিল নরম করে দেন। তাফসীরে রুহুল মাআনিতে এসেছে 21 থেকে 22 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠা। তাফসীরে রুহুল মাআনিতে এসেছে, বলে হাইয়ুম বিজাসাদিহি ওয়া রূহিহি, বলে আল্লাহ নবীরা রওজা মোবারকে কেমন শোনো, বলে রওজা মোবারকের দেহ মোবারক এবং রূহ মোবারকের সমন্বয়ে তিনারা জীবিত। ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু, তিনারা ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আকতারিল আরদি ওয়া ফিল মালাকুতি ওয়া বিহায়াতিহি আল্লাতী কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই। চিল্লা এখন আল্লাহু আকবার। বলে আল্লাহ নবীগণের ব্যাপারে এই যে রুহুল মাআনি থেকে শোনায় দিতেছি, বলে তিনারা রওজা মুবারকে সশরীরে জীবিত এবং ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। আল্লাহর ইচ্ছায় যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন। বলে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করতে পারেন, জমিনে ভ্রমণ করতে পারেন। বলে কি অবস্থা শোনো, বলে ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই, ওয়াফাতের পূর্বে, ইন্তেকালের পূর্বে তিনারা যেমন ছিলেন ঠিক তেমনই অবস্থায়, কোনো কিছুই পরিবর্তন হয় নাই। এই অবস্থায় আল্লাহর ইচ্ছায় তিনারা যেখানে খুশি ভ্রমণ করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীরে রুহুল মাআনি থেকে শোনায় দিচ্ছি, বলা হয় ওয়া আন্নাহু মুগীবুন আনিল আবসার। কিন্তু আমার আল্লাহ নবীদেরকে, আল্লাহ নবীকে দৃষ্টির আড়ালে রেখেছেন, আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন। কামা গুইবাতিল মালাইকাতু মা কাউনিহিম আহইয়াআম বিআজসাদিহিম, বলে যেমন ফেরেশতারা সশরীরে জীবিত থাকার পরেও আল্লাহর ইচ্ছা আমাদের দৃষ্টির বাহিরে, দৃষ্টির আড়ালে, অনুরূপভাবে আল্লাহ নবী জীবিত থাকার পরেও, নবীগণ জীবিত থাকার পরেও আল্লাহ তাআলা তিনাদেরকে আমাদের দৃষ্টির আড়ালে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। তাইলে মুসা নবী ইন্তেকাল করেছেন, তিনাকে কবর দেওয়া হয়েছে। তিনি কবরেও আছেন, বাইতুল মুকাদ্দাসেও আছেন, আবার ওই ষষ্ঠ আসমানেও আছেন। 3 দিন পরে সুবহানাল্লাহ কইলে হয়তো। একটু আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। ভালোবাসা জমায়া রাখছো কার লাগা? সব মহব্বত একজনের জন্য। বলেন তিনি কে? তা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে তাফসীরে রুহুল মাআনি থেকে আপনাদের একটু শুনাইলাম। তাইলে নবীরা রওজা মোবারকে বন্দী নাই, তিনাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছায় তিনারা যেখানে খুশি ওখানে ভ্রমণ করতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো মুসা নবীর আমি কেমন দেখলাম, চুলগুলো কালো কোকড়ানো, আকৃতি শানুয়া গোত্রের লোকদের ন্যায়। এরপরে ওয়াইদান ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম কাইমুন ইউসাল্লি, আমি ঈসা নবীরে দেখলাম তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। কেউ বলবে এটা আধ্যাত্মিক ব্যাপার, বলে শুনিয়া লও ঈসা নবীরে আমি কেমন দেখছি। আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, বলে উরওয়া ইবনে মাসউদ সাকাফি দেখতে যেমন, আমি ঈসা নবীরে দেখছি দেখতে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো ঈসা নবীরে লাগে। জোরে কোন আল্লাহু আকবার। একটু আসেন এদিকে কথা বলি। ঈসা নবী ইন্তেকাল করেন নাই, মৃত্যু ছাড়া তিনাকে আসমানে উঠায় নিছেন কে? আসতে বলবেন কেন? জোরে বলেন কে? বলে 32 বছর বয়স তিনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। মাঝখান দিয়া হাজার হাজার বছর চলে যাবে, তিনাকে আবার জমিনে পাঠায় দিবেন কে? যখন আসবে তখন ওনার বয়স, যেই বয়সে উঠায় নেওয়া হয়েছে ওই সেম বয়সেই তিনি জমিনে আসবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মাঝখান দিয়ে হাজার হাজার চলে গেছে, বলে হাজার হাজার বছর চলে গেছে, তো তিনি খাওয়া দাওয়া করেন নাই, খাইছেন, রিজিক দিছেন কে?
তিনাকে আসমানে সুন্দরভাবে রেখে দিছেন কে? এটা যারা বিশ্বাস করবে না এরা বেঈমান কাফের ছাড়া আর কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? ঈসা নবী মরে গেছেন, মারা গেছেন, এ কথা যে বলবে সে ইমানদার না বেঈমান? তাইলে তিনি যেই বয়সে আসমানে তিনাকে উঠায় নেওয়া হয়েছে, আবার উম্মতে মুহাম্মদীদেরকে সাহায্য করার জন্য তিনি জমিনে আসবেন, সেম বয়সে আসবেন, এরপরে বিয়ে শাদী হবে, সংসার হবে, ওই দাজ্জালরে হত্যা করবেন, উম্মতে মুহাম্মদীকে সহযোগিতা করবেন। বলেন তো কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহর নবী রওজা মোবারকে যেমন আছেন তেমনই আছেন, দুনিয়াতে যেমন ছিলেন তেমন আছেন। এটা আমার আল্লাহর কাছে অসম্ভব কিছুই না। নবীরা রওজা মোবারকে জীবিত। মুসলমান নবীরা আশিকের দল। একটু কোরআন থেকে একটা আয়াত আপনাদের শোনায় দেই বুঝার জন্য। উযাইর আলাইহিস সালাম একটা শহরের কিনার দিয়ে রওনা দিয়েছেন। যাওয়ার সময় দেখেন লাশ আর লাশ, পচা দুর্গন্ধ, বখতে নসর মানুষগুলারে হত্যা করেছে। উযাইর আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আল্লাহ আপনি কেমনে আবার মরার পরে মানুষগুলারে জিন্দা বানাইবেন? আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে টানা 100 বছরের জন্য ঘুম পড়ায় দিলেন। সফরে যখন এসেছিলেন তিনার সাথে ছিল আঙ্গুর ফল, ডুমুর ফল এবং খাবারের পানীয়, বলে শরবত পানীয়, সাথে ছিল গাধা। উযাইর আলাইহিস সালামী গাধাতে সাওয়ার হয়ে আঙ্গুর, ডুমুর এবং পানি নিয়ে রওনা দিছিলেন। মাঝখানে তিনি ঘুমায় গেছেন। টানা 100 বছর পর আমার আল্লাহ তিনারে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, রে উযাইর তুমি যে ঘুমাইলা একটু জবাব দেন, কত বছর পর্যন্ত ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মনে হয় একদিন পুরাপুরি হয় নাই, কিন্তু কিছু বুঝতেছি না। আমার গাধা যে মরে পচে মাটির সাথে মিশে গেল, আবার আমার আঙ্গুর ডুমুর ফল যেমন ছিল তেমনই আছে। আবার যেই শহরে আমি ঘুমাইছিলাম ওই শহরে ছিল লাশ আর লাশ, এখন দেখি ডিজিটাল শহর। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শুনিয়া লাও ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর গো শুনিয়া লাও, তুমি একদিন অথবা একদিনের কম সময় ঘুমাও নাই। ক্বালা কাম লাবিসতা মিয়াতা আম, টানা 100 বছর পর্যন্ত তুমি ঘুমাইছো। এবার আমি মাওলার ফাওয়ার দেখো, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, বলে তোমার ওই খাবারের দিকে তুমি নজর দাও, আঙ্গুর ডুমুর এই যে খাবারগুলো আছে নজর দাও। 100 বছর মাঝখান দিয়া চলে গেলেও তোমার আঙ্গুরটা যেমন ছিল ঠিক তেমনই সতেজ আছে, তাজা আছে। তোমার ডুমুর ফল যেমন ছিল ঠিক তেমনই তাজা আছে। তোমার খাবারগুলা নষ্ট হয় নাই। 100 বছর আগে যেমন ছিল, লাম ইয়াতাসান্না, পছন্দরে নাই, নষ্ট হয় নাই, ঠিক যেমন ছিল আমি আল্লাহ তেমনই রাখিয়া দিছি। জোরে কোন আল্লাহু আকবার। আঙ্গুর ডুমুর নষ্ট হয় না, আমার নবী ওই মিশে গেছে মাটির সাথে। কত বড় গাধা! এবার আমার আল্লাহ বলেন, দেখো আমি মাওলার ফাওয়ার, ওয়ানজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকে তাকাও। এবার গাধার দিকে নজর দিয়া দেখে গাধা মাটির সাথে মিশে আছে, হাড্ডিগুলো চিকচিক করে। বলে দেখো আমি আল্লাহ কেমনে এগুলারে জোড়া লাগাই। ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, এই নিদর্শনটা আমি দেখায় দিতেছি তোমারে দিয়া। দুনিয়ার যত মুমিন মানুষ আসবে তারা দেখবে আমি আল্লাহর কাছে অসম্ভব কিছুই না, সব সম্ভব। এবার দেখো আমি কেমনে এগুলো জোড়া লাগাই। বলে আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, ওই গাদার হাড্ডিগুলো জয়েন্টে জয়েন্টে জোড়া লাগিয়া যাইতে দেরি হয় না। এরপরে হাড্ডিগুলোর উপরে গোস্ত চামড়ার আবরণ পড়ে যেতে দেরি হয় না। বলে ঠিক যেমন গাধা ছিল তেমন গাধা হইয়া লাফালাফি করতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কেউ যেটা পারে না, কারো কাছে যেটা সম্ভব না, সেটা একজনের কাছে সম্ভব। বলেন তিনি কে? আস্তে বলবেন না, দিল থেকে বলবেন তিনি কে? আবার আসহাবে কাহাফ, আল্লাহর ওলিরা
309 বছর পর্যন্ত ঘুমাইলো, কিচ্ছু হইল না, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, নবীরা রওজা মোবারকে জীবিত। বলে নবীদের দেহ মাটি খাওয়া এটা আল্লাহ মাটির জন্য সম্পূর্ণ হারাম করে দিছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শুনো, আমি ঈসা নবীরে দেখলাম। ঈসা নবীর আকৃতিও নবী বলে দিলেন। এবার বলেন, ওয়াইদান ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ইব্রাহিম নবীরে দেখলাম কাইমুন ইউসাল্লি, তিনি দাঁড়ায়া দাঁড়ায়া সালাত আদায় করতেছেন। আশবাহুন নাসি বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, চিল্লায়া বলবেন না আল্লাহু আকবার। বলে ইব্রাহিম নবী কেমন, তোমরা যদি জানতে চাও, বুঝতে চাও, তাইলে শোনো, ইব্রাহিম নবী তোমাদের সাথী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যেমন। বলে ইব্রাহিম নবীকে অনেকটা দেখতে আমার মতো মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, ফাহানাতিস সালাতু, নামাজের জন্য ইকামত দেওয়া হয়, নামাজের সময় হয়। আল্লাহ নবী বলেন, ফাআমামতুহুম, বলে জিবরাইল আলাইহিস সালামও ছিলেন, নবীরা ছিলেন। একামতের পর কে নামাজের মুসল্লায় যাবে? জিবরাইল আমার নবীর হাত ধরিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি নবী আছেন ওখানে ইব্রাহিম নবী যাবে না, আদম নবী যাবে না, অন্য নবীরা যাবে না। আপনি যেখানে আছেন অন্য নবীরা ইমামতের মুসল্লায় দাঁড়াবে না। যান যান যান, আপনি সামনে যান, আপনি ইমামতের মুসল্লায় দাঁড়ায়া সালাত আদায় করেন। আল্লাহ নবী বলেন, ফাআমামতুহুম, আমি সামনে গেলাম, ইমাম হইয়া নামাজ আদায় করলাম। জোরে কোন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये जमीन, आके आमद ना फलक मेराज ओ, अंबिया ओ औलिया मुहताज ओ, सद हजार रहमत जाफरी, बरवए बर आले पाके ताहिरी। ও চুয়াবালির নবীর আশিকের দল, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মোবারকে জীবিত। আমি আপনাদের আরেকটা হাদিস শোনায় দেই, একটু দিল দিয়ে অনুধাবন করে নেবেন। হাদিসটা সহিহ হাদিস, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেবেন। বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবি দারদা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি, জুমার দিন তোমরা আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। কেন পড়বা? ফা ইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালাইকা, এই জুমার দিন আমার আল্লাহ আসমান থেকে জমিনে স্পেশাল স্পেশাল ফেরেশতাদেরকে পাঠায়া দেন। ওয়া ইন্না আহাদাল লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিনহা, বলে জুমার দিন আমার কোন উম্মত আমার উপর দুরূদ পড়তে দেরি হয়, ওই দুরূদটা আমি নবীর সামনে পেশ করতে দেরি হয় না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন বললেন জুমার দিন দুরূদ পড়তে দেরি হয়, আমার সামনে পেশ করতে দেরি হয় না, এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা কুলতু বাদাল মাউত, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলতেছেন তখন কিন্তু আপনি আমাদের সামনে আছেন, আপনার উপর দুরূদ পেশ করা হয়, আর এই দুরূদ পড়লে আপনার কাছে পেশ করা হয়, এখন আপনি আমাদের চোখের সামনে আছেন। এখন জানতে চাই, আপনার ইন্তেকালের পরে যদি আপনার উপর দুরূদ শরীফ পড়ে, এই দুরূদ কি আপনার নিকট পেশ করা হবে? আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, শুনিয়া লও, নিশ্চয় আমার আল্লাহ নবীগণের দেহ মোবারক আমার আল্লাহ মাটির জন্য সম্পূর্ণ হারাম করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীরা শুধু রওজা মোবারকে জীবিত নয়, বলেন হাইয়ুন ইউরজাক,
জীবিত তো এবং জীবিত তিনারা আল্লাহর পক্ষ থেকে রিজিকও প্রাপ্ত হয়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান নবীর আশিকের দল, আর সামান্য সময় একটু দিলটা নরম করে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এখন যে হাদিসটা শুনিয়েছি ইবনে মাজার হাদিস, বলে আলবানির মতেও হাদিসটা সহিহ। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে দিবেন, তাইলে আমার নবী রওজা মোবারকে জীবিত। সারা দুনিয়া এক সেকেন্ডের জন্য নবীর উপর দুরূদ পড়া বন্ধ নাই। বলে প্রত্যেকটা দুরূদ আমার নবীর সামনে পেশ করা হয়। জোরে কোন আল্লাহু আকবার। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। ইমাম বাইহাকির হায়াতুল আম্বিয়া ফি কুবুরিহিম ৭৫ পৃষ্ঠায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা ৪০ লাইলা। বলে নবীগণকে আমার আল্লাহ ৪০ রাতের পর তিনাদের কবরে ফালায়া রাখেন না। ৪০ রাতের পর ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইউনফাখা ফিস-সূর। ৪০ রাতের পর নবীগণকে আমার আল্লাহ এমন পাওয়ার দান করেন, স্বাধীনতা দিয়া দেন। বলে শুনিয়া লও, তিনারা আল্লাহ তাআলার সম্মুখে ইবাদত করেন, সালাত আদায় করেন। বলে এটা কতক্ষণ পর্যন্ত চলবে? কিয়ামতের সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত নবীরা তাদের রওজা মোবারকে মাওলার বন্দেগী করবে। জোরে কোন আল্লাহু আকবার। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মিশকাতের মধ্যে হাদিস এসেছে, সাঈদ ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা আইয়ামাল হাররাতি লাম ইউআদ্দান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান ওয়া লাম ইউকাব ولم يبرح سعيد بن المسيب من المسجد وكان لا يعرف وقت الصلاة إلا بهمهمة يسمعها من قبر النبي صلى الله عليه وسلم। এ মুসলমান ইমানদার, হাদিসটা শুনাই আলোচনা শেষ করব, দিলটা দিয়ে অনুধাবন করে নেন। সাঈদ ইবনে আব্দুল আজিজ থেকে বর্ণিত, তিনি বলেন, হাররার ঘটনায় ৩ দিন পর্যন্ত মসজিদে নববীতে তালা ঝুলায় দেওয়া হয়েছে। মসজিদে নববীতে আজান ইকামত দেওয়া হয় নাই। বলে ঘটনা চক্রে সাঈদ ইবনে আব্দুল আজিজ বলেন, বলে এই ঘটনাক্রমে ওই মসজিদের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি আটকা পড়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে তিনি ছিলেন, আর দুশমনরা মসজিদে নববীতে তালা লাগায় দিছে। ৩ দিন পর্যন্ত আজান ইকামত হয় নাই, নামাজ পড়তেও দেয় নাই। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমি যে মসজিদে নববীতে আটকা পড়ে গেছিলাম, মসজিদে নববীর ভিতরে আমি আটকা পড়েছিলাম, ইয়াজিদের দলেরা এটা জানে না। বলে আমি মসজিদে নববীতে ছিলাম, ঠিক ওয়াকানা লা ইয়ারিফু ওয়াক্তাস সালাতি ইল্লা বিহামহামাতি ইয়াসমাউহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক যখন ফজরের সময় হতো, আমি কান লাগায় শুনতাম আল্লাহর নবীর রওজা মোবারক থেকে গুনগুন শব্দ শোনা যাইত। সেম যোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময়, বলে নামাজের সময় যখন হইতো, নবীর রওজা মোবারক থেকে গুনগুন গুনগুন শব্দ শোনা যাইত। এ মুসলমান নবীর আশিকের দল, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার নবীর রওজা মোবারকে জীবিত না মৃত? ইমানের আওয়াজ দিয়ে বলবেন, জিন্দা না মুর্দা? দেখেন, ওদের কথায় কান দিয়া লাভ নাই। যারা ইয়াজিদের নামের পর রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইয়াজিদের প্রশংসা করে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার লোভী বানাইতে চায়, এদের কথায় কান দিয়া লাভ নাই। এই যে ইয়াজিদের দল মসজিদ দখল করেছিল, মসজিদে নববীতে তালা লাগায় দিছিল,
আজান একামত দিতে দেওয়া হয় নাই। বলে কেন? বলে ক্ষমতার জন্য, ক্ষমতার জন্য। কপাল পোড়ার দল কেমন জানি মিলে যায়। এখন একদল দেখি মসজিদগুলো দখল করার নেশায় পড়ে গেল। কেমনে মসজিদ দখল করা যায়? আমরা দেখছি ওই যে স্বাধীনতার পর, আমরা যে নতুন স্বাধীনতার কথা বলি, স্বাধীনতার পর মসজিদ দখলের হিড়িক পড়িয়া গেল। জায়গায় জায়গায় মসজিদ দখল। এমন ঘটনাও দেখছি মসজিদ দখল করতে গিয়া মসজিদে জুতা দিয়া পিটাপিটি চলছে, মসজিদে মারামারি চলছে। বলে শুনিয়া লাও, এটা মিলে যায়। এটা অতীতে ইয়াজিদের দলের কাজ ছিল, এখনো ইয়াজিদের দলের কাজ। এটা ভিন্ন কারণ। আজরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলে ঠিক কিনা। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মসজিদের আদব যাদের ভিতরে নাই, তাদের থেকে আর কি হবে, কি আশা করা যায়? এগুলো নতুন কোনো বিষয় না। আমি যা আলোচনা আপনাদের শোনাইলাম, অনুরোধ করে বলে যাই, ইমানটাকে মজবুত রাখবেন, ইমান হারা হওয়া যাবে না। আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে থাকবেন, তিনাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবেন। উড়ে এসে জুড়ে বসে কেউ নতুন নতুন কথা শোনাবে না, না, না। আল্লাহর ওলিদের আদর্শের ভিতরেই থাকতে হবে, আর বাহিরে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা বলেন। আমরা হুসাইনি মুসলমান হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর।